কিছুদিন আগে সব বন্ধুরা মিলে আমরা বেরিয়ে পড়েছিলাম দীঘার উদ্দেশ্যে। আর সেই দীঘার ছোট ছোট মুহূর্তগুলোই তোমাদের সাথে শেয়ার করব আজকের ভিডিওতে। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু ভুলো না আজকের ভিডিওটা কেমন হয়েছে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানিও। তো চলো ভিডিওটা স্টার্ট করি। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সকলে? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি, সুস্থ আছি। আর তাই বেরিয়ে পড়েছি সকলে মিলে আবারও দীঘাতে। এর আগের বার গিয়েছিলাম পুরীতে, এবার আমরা যাচ্ছি দীঘাতে। তবে বেশি দিনের জন্য নয়, মাত্র একদিনের জন্যই যাচ্ছি। এই যে দেখো আমাদের সব বন্ধুরা বসে আছে। আমাদের ট্রেনটা হাওড়া থেকে ছিল 2:25-এ আর সাঁতরাগাছি থেকে ছিল 2:44-এ। আমরা এখন আছি দাসনগর স্টেশনে, মানে আমাদের এলাকার স্টেশনেই আছি। আমরা ভেবেছিলাম স্টেশনে মানে ট্রেনে করেই চলে যাব একেবারে হাওড়াতে, কিন্তু আমাদের বেরোতে অনেকটাই লেট হয়ে গেছে। আমরা হাওড়ার ট্রেনটা ধরতে পারবো না বলে আমরা চলে যাচ্ছি এখন সাঁতরাগাছিতে। অবশেষে আমরা টোটো করে সাঁতরাগাছি যাচ্ছি, কারণ বন্ধুরা একটাও লোকাল ট্রেন আসছেই না সাঁতরাগাছি যাওয়ার মতো। আজকে নাকি পুরো ট্রেনটাই মানে সব কটা ট্রেনই প্রচণ্ড পরিমাণে লেটে ছাড়ছে। আর সেই জন্য আমরা বেশি দেরি না করে তাড়াতাড়ি করে টোটোতে করে চলে যাচ্ছি সাঁতরাগাছি। সেখানে 2:44-এ ট্রেন আছে। চলো গিয়ে পৌঁছে তারপর তোমাদের সাথে কথা বলছি। এই যে দেখো আমরা সাঁতরাগাছি থেকে উঠে পড়েছি দীঘার ট্রেনে, আর এখন আমরা সকলেই বসে আছি। ট্রেনটা ছিল 2:44-এ আর এলো কটায় জানো বন্ধুরা? এলো 4:30-তে। আমরা এই উঠলাম 4:30 নাগাদ, আর জানি না কখন নামবো। সেই বাড়ি থেকে বেরিয়েছি 12টার সময়, খাওয়া দাওয়া করেছি আমরা সকলে মিলে 11টার সময়। মানে এত জোরে খিদে পাচ্ছে, আর ট্রেনে কিছুই সেরকম উঠছে না, খালি এক চাও আর এক চাও এটাই উঠছে। আর ট্রেনের এইসব এক চাও কেমন হবে, তাই আমরা না একদমই খেতে চাইছি না। একটু মুড়ি হলে ভালো হতো, তাই আমরা তো কিছুই নিয়ে আসিনি। জানি 3 ঘন্টার জার্নিতে আর কী বা বয়ে নিয়ে যাব। ট্রেনেতে কিছু উঠলে আমরা কিছু খাওয়া দাওয়া করে নেবো বিকালের দিকে। কিন্তু কি করে বুঝবো বলো যে এতটা ট্রেনটা লেট হবে? 2:44-এর ট্রেন নাকি 4:30-তে ছাড়ছে। আর আমাদের আসার সময়ও না মানে মারাত্মক পরিমাণে ট্রেন লেট ছিল, সেটা তোমাদেরকে পরের ভিডিওতেই বলবো। আর এখন দেখো আমরা প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে যাচ্ছি এখন, আর অনেকটাই গল্প করতে করতে যাচ্ছি। ভালোই লাগছে। আর অবশেষে এলো একটুখানি ঘুগনি, তাই ভাবলাম যে এইটাই একটুখানি খাই ঘুগনি। হ্যাঁ, তবে একটু চপ সিঙ্গারা এইসবও যাচ্ছিলো। আমরা তেলের জিনিস খুব একটা খেতে চাইছিলাম না, কারণ প্রচণ্ড পরিমাণে গরমও হচ্ছে। সকাল থেকে আজকে এতটাই পরিমাণে বৃষ্টি যে আমরা ভাবছিলাম যে কি করে বেরোবো এত বৃষ্টির মধ্যে বাচ্চাগুলোকে নিয়ে। কিন্তু যেই আমরা বেরোলাম বাইরে, মানে 12টা নাগাদ থেকে একদম বৃষ্টি কমে গিয়ে রোদ উঠে গেল। আর দেখতেই পাচ্ছ এখন সন্ধে হয়ে গেছে, বাজে মোটামুটি 7:30। এবার আমাদের নামবার সময় হয়ে গেছে, আর তাই জন্য আমরা লাগেজগুলো গুছিয়ে নেবো। এবার কিছুই সেরকম নেই, তবুও ওই ব্যাগ ট্যাগগুলো নামিয়েছি, কারণ বাচ্চাদের নিয়ে বেরো না, ওদের তো একটু জিনিসপত্র লাগবেই। এই যে আমরা ব্যাগ নিয়ে একদম রেডি হয়ে গেছি দেখতে পাচ্ছ, আর ওরাও এখন ছটপট করছে। ওদিকে ঈশান তো অনেকটাই ঘুমিয়ে নিয়েছে, কিন্তু অনির চোখে তো ঘুমই নেই, অনি এখনও জেগে আছে। আর নেবে তাও সমস্যা, একটাও হোটেল ঠিকভাবে পাওয়া যাচ্ছে না। আমাদের তো 2টো মানে ডবল বেডের রুম আর 3টে লাগবে সিঙ্গেল বেড, সেরকম তো কোনোটাও ফাঁকা নেই। হয়তো যেখানে ডবল বেড হচ্ছে তো সেখানে সিঙ্গেল বেড হচ্ছে না, আবার যেখানে সিঙ্গেল বেড হচ্ছে সেখানে ডবল বেড হচ্ছে না। তো সবারই একদম মাথা খারাপ হয়ে যাচ্ছে। আমরা রাস্তায় দাঁড়িয়ে কোনো সময় ভেতরে এসে দাঁড়াচ্ছি, মানে কি যে ঝামেলা হয়েছে এবারে ঘুরতে এসে সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তবে এনজয়ও অনেক করেছি। শেষমেশ আমরা একটা ভালো রুম পেয়েছি ডবল বেডে। ঘুরতে এসে একা একা থাকতে আমার তো একদম ভালো লাগে না। তোমাদের কি ভালো লাগে একা একা থাকতে? তাই আমরা যতবারই ঘুরতে আসি ততবারই এইরকম একসাথে হইচই করে থাকি। মানে একটা বেডে থাকবে ছেলেরা, একটা বেডে থাকবে মেয়েরা। তো আমরা তো এইভাবেই এনজয় করি। তোমরা কীভাবে এনজয় করো আমাকে অবশ্যই জানিও। আর আজকে ভিডিওটা বেশি বাড়াবো না, কারণ এখন কটা বাজে জানো? এখন বাজে হচ্ছে 12টা। আমরা এই এতক্ষণে রুম পেয়েছি, এতক্ষণ বসেছিলাম বাইরেতে 7:30 থেকে এই 12টা অবধি। শেষমেশ একটা ভালো রুম পেয়ে এবার আমরা রেস্ট নেবো, খাওয়া দাওয়া করে। খাবার আনতে গেছে, চলো তোমাদেরকে একটু সব জায়গাটা ঘুরিয়ে দেখিয়ে দিই। দেখলে তো রুমটা, আর এই হচ্ছে ব্যালকনি। এখন রাস্তাঘাট পুরো ফাঁকা হয়ে গেছে, আর এখানে একটা 2টো বাথরুমও আছে।
তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করব তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, আর এর পরের ব্লগটা কিন্তু ভীষণ জমজমাট হতে চলেছে। তো চলো, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে।